المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, মহান রব্বুল আলামিন সূরাতুল হজে ঘোষণা করেন, ফাজতানিবু রিজসা মিনাল আওথান ওয়াজতানিবু কাওলাজ জুর। তোমরা মূর্তি পূজা, নাপাকি, অপবিত্রতা থেকে দূরে থাকো, বেঁচে থাকো এবং মিথ্যা থেকে দূরে থাকো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মূর্তি পূজার সাথে যেটি সবচেয়ে নিকৃষ্ট, জঘন্য, যেটি হলো মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে, মূর্তি পূজা, যেটি হলো শিরকে আকবার, বড় শিরক, সবচেয়ে বড় পাপ, এর সাথে আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাকে নিয়ে আসছেন যে যেরকম ভাবে তোমরা মূর্তি পূজা থেকে দূরে থাকবে সেরকম ভাবে তোমরা মিথ্যা থেকে দূরে থাকবে। তাহলে এই যে আমাদের মাঝে মুসলিম সমাজে একটা মিথ্যা প্রবণতা রয়েছে, মিথ্যার সরাসরি রয়েছে, সামান্য কিছুর বিনিময়ে মিথ্যা বলে ফেলি, সামান্য কিছু অপরাধ করার কারণে নিজেকে বাঁচার জন্য, অপরাধ থেকে বাঁচার জন্য মিথ্যা বলে ফেলি, মান সম্মান হানি থেকে বাঁচার জন্য মিথ্যা বলে ফেলি, মনে করে এটি কিছু না স্বাভাবিক। আমরা অনেকে বলে থাকি যে উমুক রয়েছে, মিথ্যা বলা ছাড়া এক বেলা খানাও খায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 200-র অধিক আয়াত নিয়ে আসছেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদীর নিন্দা করেছেন এবং মিথ্যার ঠিকানা জাহান্নাম সেটা উল্লেখ করেছেন। মিথ্যা একটি কবিরা গুনাহ, যে গুনাহ মানুষকে জাহান্নামের পথ দেখায়, জাহান্নামে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল কাযিব, যে তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, মিথ্যা থেকে দূরে থাকো। ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা মিথ্যা মানুষকে পাপের দিকে পথ প্রদর্শন করে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে পথ প্রদর্শন করে, জাহান্নামে নিক্ষেপ করে। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবা হাত্তা ইউকতাবু ইনদাল্লাহি কাযাবা, মানুষ যখন মিথ্যা বলতে থাকে, মিথ্যার সরাসরি হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদীদের খাতায় তার নাম লিখে দেন। নাউযুবিল্লাহ। এই মিথ্যা এত অপরাধ যে মিথ্যা বলবে সে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হবে, মিথ্যুক, লানত প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলাল খাররাসুন আইলানাল কাযাবুন, যে লানত, অভিশাপ আল্লাহর রহমত থেকে দূর হোক মিথ্যাবাদীরা। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব, যে আল্লাহ রাব্বুল আলামিন অধিক মিথ্যাবাদী যারা, মিথ্যা কথা যারা বলে, তাদেরকে কখনো সঠিক পথ প্রদর্শন করবেন না, সঠিক পথ দেখাবেন না। মিথ্যা হলো মুনাফিকদের আলামতের মাঝে আলামত, মুনাফিকদের মধ্যে গণ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস, যে মুনাফিকদের চিনার আলামত হলো, নিদর্শন হলো 3টি। মুনাফিক চিনবেন 3টি নিদর্শন, 3 ভাবে। পরবর্তী রাসূল বলেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা জাআমা আন্নাহু মুসলিম, যদিও সে নামাজ পড়ে, রোজা রাখে, অন্য বর্ণে আছে যদি হজ করে, যদি মনে করে সে মুসলিম, তারপরও সে মুনাফিকদের মধ্যে গণ্য। কারণ মুনাফিকদের আলামত হলো ওয়া ইযা হাদ্দাসা কাযাব, যখন সে কথা বলবে তখন মিথ্যা বলবে। ওয়া ইযা ওয়াদা আখলাফ, যখন সে কোনো ওয়াদা করবে তখন ওয়াদার বেরখালাপ করবে। ওয়া ইযা উতুমিনা খান, যখন তার নিকট কোনো আমানত রাখা হবে আমানতের সে খেয়ানত করবে। এই মিথ্যা যে বড় অপরাধ। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের সালাসান, রাসূল বলেন, আমি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে সংবাদ দিব না, বলবো না? পরবর্তী রাসূল বলেন, আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাওলুজ জুর ইউকাররিরুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে বড় শিরক হলো আল্লাহর সাথে অংশীদার করা, পিতামাতার অবাধ্য হওয়া এবং মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। বর্ণনাকারী বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিয়ান ফাজালাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন, পরবর্তী সোজা হয়ে বসলেন। বসার পরে মা জালা ইউকাররিরুহা হাত্তা কুলনা লাইতাহু সাকাত, রাসূল সাল্লাল্লাহু বারবার বলতে লাগলেন, আলা ওয়া কাউলু জুর, আলা ওয়া কাউলু জুর, আলা ওয়া কাউলু জুর, এত বারবার বলতে লাগলেন। আমরা তখন ভাবলাম যে রাসূল যদি চুপ হইতেন আর না বলতেন তাহলে কত ভালো হতো। কারণ অন্যায় যখন রাসূল মনে করতেন, একটু অপরাধ কথা আলোচনা করতেন, তার চেহারা লাল হয়ে যেত, অপরাধ
যে এত পাপ। মিথ্যা এমন একটি পাপ যে পাপকে আমরা কোনো কিছু মনে করি না। জেনে রাখুন, মিথ্যা যে বলবে সব সময় মিথ্যা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে সে বঞ্চিত হবে। মিথ্যাবাদী আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রিজিক সরিয়ে নেবেন এবং সে মানুষ থেকে দূরে চলে যাবে, ফেরেশতা তার থেকে দূরে চলে যাবে এবং মিথ্যাদের ঠিকানা হবে জাহান্নাম। এবং মিথ্যা আল্লাহ রাব্বুল আলামিনের লানত প্রাপ্ত এবং মিথ্যুক কখনো মনে প্রশান্তি পাবে না, উপার্জন করে প্রশান্তি পাবে না, তার বরকত নষ্ট হয়ে যাবে। তাই আসুন প্রিয় বন্ধুগণ, এই যে মিথ্যা, এই দুনিয়াবি যে কোনো পর্যায়ে মিথ্যা থেকে আমরা বেঁচে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।